তো চলে এসেছি ইউটিউব থেকে একটা ভিডিও করছিলাম, শর্ট ভিডিও 3 মিনিটের, করতে করতে বন্ধ হয়ে গেল। দাঁড়াও আমি একটু বেশি পরে লাইটটা জ্বালিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, ইউটিউব থেকে 3 মিনিটের শর্টসটা হয়ে গেল, কিন্তু অনেক কথা বাকি থেকে গেল। আজ আমার জীবনে অনেক বড় একটা কি বলবো খুশির দিন, আনন্দের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না বন্ধুরা। অনেক কথা বলতে কষ্ট হচ্ছে, বুকে কষ্ট হচ্ছে, দমে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, সাথে কাশি তো হচ্ছে, আর মাথাটাও খুব ভার হয়ে আছে, না বলে আর পারছি না। আজ 7ই ফেব্রুয়ারি 2026। আমি কৌশিকী সারাদিন ব্লগস চ্যানেলটা খুলেছিলাম 2024-এর, খুব সম্ভব 30-31 এরকম ডিসেম্বর, 30-31 ডিসেম্বর, জানি না, হঠাৎ করে এরকম চেষ্টা করতে করতে মেয়েকে বললাম একটা আবৃত্তি তো মনে হয় করেছিল, আবৃত্তি না গান, যাই হোক। তো ওটা আমি কীভাবে কীভাবে একটা চ্যানেলের নাম টাম দিয়ে হয়ে গেল, হয়ে গিয়ে দেখলাম 1-2 জন দেখলো, ভিউজ হলো, যা বাবা কী করে হলো। এবার আমি তো আর ভিডিও বুঝতে পারছি না কী করে করব, তো চেষ্টা করলাম একটু একটু করে। এবার সময় দেখছি 15 সেকেন্ড, 10, প্রথমে তো 3 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এরকম করতে করতে এখন তো 3 মিনিট হয়েছে নর্মাল ইউটিউব থেকে যে ভিডিওটা হয় শর্টসে গিয়ে। তো আমি খুব খুশি, খুব আপ্লুত, শরীরটা যদি আরও ভালো থাকতো তো মনে হতো একটু চিৎকার করে বলতাম আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আজ আমার জীবনে একটা অনেক বড় পাওনা, সেটা সম্পূর্ণ মানে কী বলবো, ওই পাওনাটা পেতে আমাকে সাহায্য করেছো, ইনফ্লুয়েন্স তোমরা এই পাওনাটা যে আমি পেয়েছি, এর পেছনে শুধুমাত্র আমার 1000 সাবস্ক্রাইবার ছাড়া আর আরেকটি মানুষ আছে, যে হচ্ছে আমার বড় জ্যাঠার ছোট মেয়ে। আমার ইউটিউবটা খুব সম্ভব যেদিন খুলেছিলাম তার 2-3 দিনের মধ্যেই মনে কিছু একটা প্রবলেম হচ্ছিল। আমি ইউটিউব অ্যাপসটা আমি আর খুঁজেই পাচ্ছিলাম না, ফোনটা সমানে এদিক ওদিক সেদিক প্রচুর ঘাটা ঘেটেছি, বাট আমি সেটা আর খুঁজে পাচ্ছিলাম না, কোথাও একটা কিছু হয়ে গেছিলো। দেখো মশা উঠছে কেমন সামনে দিয়ে। তো যাই হোক, দাঁড়াও 1 মিনিট, তো ফোনটাকে সুইচ অফ করে নিলাম না, ফোন চলে আসলে ভিডিওটা আবার হয়ে যাবে। তো কি বলবো, আর কোনো ভাষা পাচ্ছি না। মেয়ের নাচের ক্লাস ছিল, এলাম এই জাস্ট 10 মিনিট বা 15 মিনিট হলো, যাই হোক, ঢুকে না মনে হচ্ছে 10-15 মিনিট, আর একটু বেশি হয়ে গেছে, 8টা 20-তে ঢুকেছি, তো 5-10-15-20-25 মিনিট হয়েছে। তো এসে জুতোটা খুলে সোফাতে একটু বসলাম, বসে ভাবছি ভিডিওটা কি এখনই করব। ভাবছি ঠিক আছে, পাবলিশ নয় 2 দিন পরেই করতে পারি, বা আপলোডাই যেটাই বলুক না কেন, পাবলিশড বা আপলোড যাই হোক, ভিডিওটা তো আমি করে রাখি। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, তোমাদের কি বলবো আশীর্বাদে, তোমাদের ইচ্ছায়, তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের পিছন থেকে সাপোর্ট করার সব কিছু আজ একটা অনেক বড় জায়গায় আমাকে নিয়ে পৌঁছে দিয়েছে। আমার পরিবারে আজ 1000 সাবস্ক্রাইবার হয়েছে, সাথে তোমরা। এখন আমার পরিবার বলবো না আর, কৌশিকী সারাদিন পরিবারে তোমরা সবাইও সদস্য হয়ে গেছো। 1000 সাবস্ক্রাইবার, আমার আজকে কি বলবো, বিশ্বাস করো বন্ধুরা, আমার মনে হচ্ছে কী আনন্দ যে লাগছে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। শুধু 999 দেখেই যাচ্ছি সারা রাত্রি, মানে টয়লেট যাচ্ছি, কি উসবিস করছি, ঘুমটা যখনই মনে হচ্ছে একটু ভাঙছে, ফোনটা নিয়ে আগে দেখছি, এখনও 999। তো নাচের ক্লাসে গিয়ে তখন দেখলাম না, তার আগে একবার দেখেছিলাম, যাই হোক। তো মামাকে যে বললাম, ওর এক্সপ্রেশনটা, ওটা আমি ভিডিও করব, এখন পড়ছে, ওকে আমি ডাকবো না, পরে ভিডিও করে দেখাবো। যে মামা, ও বলছে সত্যি, তুমি আমাকে দেখাও। সবাই বলছে কী হয়েছে,
তাই আমি বললাম না সেরকম কিছু না। এবার দেখো নাচের ক্লাসে গেছি, সবাইকে আমার মনে হয় কী বলতো, সব কিছু সব জায়গায় চলে না এবং বলতেও ভালো লাগে না যে দেখো এটা আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, কমেন্টস করো, শেয়ার করো। তো আমার কী বলার দরকার আছে, আমি ওখানে অতটা ফোকাস দিইনি। তো ইউটিউবের পক্ষ থেকে এবং কৌশিকী সারাদিন চ্যানেলের পক্ষ থেকে আমার 1000 সাবস্ক্রাইবারকে আমার বুক ভরা ভালোবাসা। ভগবানের কাছে আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিসই বলবো, সবাই যেন সুস্থ থাকে। যেটা এই 26-এ দাঁড়িয়ে, 26 জানুয়ারি মাস শেষ হয়ে সবে আজকে 7 দিন চলছে ফেব্রুয়ারির। শুধু মানুষকে শুনছি এ ওখানে পড়ে গেছে, সে ওখানে পড়ে গেছে, আজ গাড়ি অ্যাক্সিডেন্টেই হয়েছে, কাল সে অপারেশন হয়েছে, পরশু দিন তার এই হয়েছে। শুধু জানুয়ারি মাসটা থেকে ফেব্রুয়ারি আর 7টা দিন একটা মানুষের কোনো ভালো খবর এখনো অবধি শুনতেই পাচ্ছি না। খুব খারাপ লাগছে। দেখো তাদের বয়স হয়েছে, তারা হয়তো বিছনায় শুয়ে আছে শয্যাশায়ী, বা একদম বেড রেস্টের মতন যেমন আর কি থাকে পুরো সবসময় ওরকমভাবেই রয়েছে। এবার তাদের থাকা থেকে ঈশ্বর যদি বোঝেন না থাকা, তো সেটাই তাদের কাছে শ্রেয়। পরিবারের লোকেরাও তাদের ওপরে বিরক্ত হয়ে যায়, একভাবে এভাবে শুয়ে পেশেন্ট কোনো থাকা, তা সব কিছু করা। এবার আবার কম বয়সী যারা, তারা বাইক অ্যাক্সিডেন্টে, এখানে ওখানে রাস্তাঘাটে কত কিছু, কোনো রোগে স্ট্রোক হয়ে অপারেশন করে এই হচ্ছে যাচ্ছে, মানে এত শুনছি না। সত্যি বছরটা বাকি যে মাস কটা থাকছে, 10টা মাস, মার্চ থেকে আপ টু ডিসেম্বর অবধি কেমন যাবে শুধু ওনারাই জানেন। তো একটাই কথা বলবো, এত আনন্দের মাঝেও মনটা যেন কোথাও গিয়ে, দেখো বাথরুম আমার শুকনো, পড়ে যাওয়ার কোনো কথাই না। কিভাবে পড়ে গেলাম জানি না, যাই হোক রোজই তো একভাবেই যাচ্ছি। ঠিক এখানে এবং পিঠে এখানে আর এখানে 3টে দিকই লেগেছে। একটাই কথা শুধু বলতে চাই, মানুষ হয়ে মানুষের ভালো না করতে পারো, কেউ কখনো কারোর খারাপ করো না। এটা সবসময় জানবে, ওপরে যিনি আছেন ওনার চোখ কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। আজ তুমি কারোর সর্বনাশ করছো, কারোর সর্বনাশ ভাবছো, মনে মনে চাইছো, উনি তো আছেন, আজ না, কালও না, পরশু কিংবা তারপরের দিন তরশু তোমার জন্য উনি এর থেকে আরও অনেক খারাপ কিছু ভাবনা ভেবে রাখবেন। তাই কাউকে কিছু না করতে পারো, কারোর খারাপ হবে, খারাপ তার খারাপ হোক, এইসব ভেবো না। মানুষ তো, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আর ছোট মানুষ। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে মান আর হুঁশ কোনোটাই আমাদের থাকছে না। তো একটা কথাই বলবো, কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেলটির পক্ষ থেকে বলার কোনো ভাষা নেই আমার কাছে। তোমরা এতটা যে সাপোর্ট করেছো, এইভাবে আমাকে সাপোর্ট করো। বড়রা একটু আমার মাথায় আশীর্বাদের হাত রেখো, যাতে আমি এই ইউটিউবের থেকে কিছু অন্তত প্রত্যেক মাসে কিছু অন্তত, যেটা দিয়ে আমি আমার নিজের কিছু হাত খরচা যেটাকে বলা হয় সেটা, এবং আমার মেয়ের কিছু যেটা ওর দরকার, ও ইচ্ছা করছে, ও হয়তো আমার কাছে টাকা নেই জানছে, জেনে আমাকে সেটা বলতে পারছে না, সেটা যেন না হয়। আমার কাউকে কিছু দিতে ইচ্ছা করলে আমি যেন এই উপার্জনের মাধ্যম দিয়ে সেটা পূর্ণ করতে পারি আমার ইচ্ছাটা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। কীরকম টাইপের ভিডিও চাও অবশ্যই বলো। কৌশিকী সারাদিন দিয়ে খোলা, কিন্তু সারাদিনের তো ভিডিও করাটা এক্ষুনি সম্ভব হচ্ছে না, কারণ ওই যে বললাম স্ট্যান্ডটার অসুবিধা, স্ট্যান্ডটা নেই আমার কাছে, অভাব ওই স্ট্যান্ডটারই। আর মোটামুটি যা আছে আমি দেখাতে পারি, অসুবিধা হয় না। এবার দেখো স্ট্যান্ডটা একটা জায়গায় সেট, ডাইনিংয়ে সেট করে দিলাম এমনভাবে যাতে ঘরের আমি
বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গ্রিল মোছা, ফ্রিজ মোছা, তারপরে তোমার ফার্নিচার মোছা, সবগুলো হয়। এবার ড্রেসিং টেবিলের কোথাও একটা গিয়ে সেট করতে হচ্ছে ফোনটাকে, খাটের কোথাও একটা গিয়ে সেট করে আমাকে ড্রেসিং টেবিলের মুছছি, সেগুলো দেখাতে হচ্ছে। এইগুলো হয়ে কী যাবে, তো ফোনটা কোথায় রাখবো, এখানে রাখবো, ওখানে রাখবো, ওখানে রাখবো, এটা এতটা মানে কনফিউজ হয়ে গিয়ে পুরো মানে যাকে বলে পাজেলড হয়ে গিয়ে আমার তো আবার ফোনটাকে এখানে রাখবো, থাক দরকার নেই ভিডিও করার, করি না। অথচ কিন্তু সব কাজই করা হচ্ছে এবং ভালোভাবেই করা হচ্ছে। যেটা করি না, মনে করো অনেকটা জামাকাপড় কাচলাম, সব শুকিয়ে গেল, তুলে দলা করে রাখলাম, কিন্তু যখন ভাঁজ করব সবগুলো একবারেই ভাঁজ করে রাখবো। ওই দুটো এখন করে নিলাম আর দুটো পরে করবো, ওইভাবে হবে না। মেয়েকে অনেকটা সময় দিতে হয়। দেখো প্রত্যেকটা খাতায় আমি ওর প্রশ্ন পাতিয়ে রেখেছি, ও শুধু পড়বে আর সেগুলোতে খাতাটায় উত্তর লিখে দেবে। তো চলো ওকে একটু দেখে আসি, দুপুরে তো আজকে ঘুমায়নি। আর কিছু বলার নেই, এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর এক দিদি আমাকে বলেছিলেন, রিনা পাল দিদি ভাই, আমি তোমার নামটা নিচ্ছি, তুমিই বললাম, আপনি বলতে পারলাম না, পট করে তুমিই চলে এলো কাছের একেবারে ভেবে। তো চুলটা তো স্ট্রেটনিং করিয়েছিলাম, আবার আমার স্পার সময় হয়ে গেছে, 1 মাস পরেই যেতে বলেছিল। তো আমার জানুয়ারি মাস চলে গেছে, স্পার সময় চলে গেছে, নানান নিজের শারীরিক সমস্যা, নানান কারণে আমি যেতে পারছি না। তো স্পা করতে যাব। আর আমি এক্ষুনি, তুমি যে বলেছিলে না দুপাশে বেনুনি করতে, আমি এক্ষুনি তার বেনুনি করতে পারছি না, কিন্তু আমার খুব ইচ্ছা আছে এই এইভাবে দুপাশে বেঁধে আর কি কোনো একটা ভিডিও করার। তো দেখা যাক, যদি তুমি সেই ভিডিওটা দেখো রিনা পাল দিদিভাই, তুমি কিন্তু অবশ্যই সেই ভিডিওতে আমাকে কমেন্টস করো, হ্যাঁ, যে বোন আমি ভিডিওটা দেখেছি, আমি কিন্তু খুব খুশি হব তাহলে। আর সবাই পাশে থেকো, এইভাবে সাথে থেকো, আশীর্বাদের হাতটা বড়রা মাথা থেকে সরিও না। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমার মেয়ে তো বলে তোমার সব ভিডিওতে কমেন্টস অন থাকে, আমার ভিডিওগুলোতে কমেন্টস অন থাকে না। ছোট মানুষ, ওর নামে চ্যানেলটা খোলা, এই জন্য যদি আমার নামে থাকতো বা আমি আমার এজ সব কিছু দিয়ে খুলতাম তাহলে হয়তো মনে হয় এই প্রবলেমটা হতো না। যেহেতু ওরটা দিয়েই খোলা হয়েছে, মেড ফর কিডস, তো তার জন্য হয়তো এই প্রবলেমটা ফেস করছি। এবার আমি নিজে জানিও না যে একই ফোন থেকে একটা চ্যানেল খুলে আর একটা চ্যানেল কী করে খোলা যায়, সেই জন্য আমি আর কিছু করতেও পারছি না। আমি এডিটও করতে পারি না, অনেক কিছুই পারি না, কিন্তু শিখবো যে শেখানোর মতন মানুষটা খুব কম, নেই বললেই চলে। সত্যি কথা, আমাকে দেখে ধরে শেখায়, একবার দেখিয়ে দিল, আমি সেটা পট করে করলাম। ওই ইউটিউব একটু দেখছি, একটু পজ করছি, ভিডিওটা আবার একটু করছি, এইভাবে মনে হয় আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, চলো গিয়ে এখন মেয়েকে দেখি, ড্রেসটা চেঞ্জ করি। সবাই ভালো সাথে থেকো, পাশে থেকো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো, প্রত্যেক ভিডিওতে একটু কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো যেগুলো তোমাদের ভালো লাগবে, পরিবার পরিজনদের সাথে একটু শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো। তো 2024 শেষ ভিডিও খুলেছিলাম চ্যানেলটা, 25 পুরো গেল, আর 26 ফেব্রুয়ারি মাস। চ্যানেলটা গ্রো করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়াতে অনেকটা সময় লেগে গেল। প্রথম কারণ স্ট্যান্ড নেই, ভিডিও রেগুলার করতে পারি না, যাও বা ভিডিও করি এডিট করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, তো কাশছি সেরকমভাবে ভিডিও করে ফেললাম। এবার পুরো ভিডিও সাইলেন্ট মুডে করে আমি পরে ভয়েস ওভার দেবো, সেরকম কিন্তু হয় না, কারণ পাশেই মিস্ত্রি কাজ করছে, রান্নাঘরে জানলা খোলা থাকে, আমার পাড়া প্রতিবেশী আমাকে ডাকছে, কথা বলছি, এবার ওগুলোকে কী করে কাটবো, মানে বাদ দেবো, এডিট করবো, এত কিছু পারি না। এই জল এসে গেলো, মাম্মাম জল এসে গেছে, তাড়াতাড়ি গামলাটা পেতে দে, বালতিটা পেতে দে, স্নানে যা, পটি কর, জল খা, গরম জল বসাচ্ছি, খেয়ে লিখে স্নান করে পুজো দিয়ে একটু খেয়ে লিখতে বসে যা, মানে এই যে এত কথা। এবার সব কথা যদি ভিডিওতে হয় তাহলে তো সেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
তো আমি চেষ্টা করব একটু একটু করে তোমাদের জন্য অন্তত শেখার। তো চলো, আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কৌশিকী সারাদিন চ্যানেল, এই যে আমার ছোট্ট কৌশিকী। তো চলো, আজ ছোট্ট কৌশিকীকে নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।